বেবি নান করার এটা খুবই সহজ একটা পদ্ধতি। আপনারা সবাই বাড়িতে এরকমভাবে চেষ্টা করে দেখতে পারেন। আশা করি নিশ্চয়ই করা যাবে। পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, আশা করি নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। তো বেবি নান করার জন্য প্রথমে একটা ম্যারিনেশন করতে হবে। তাতে প্রথমে জল নেওয়া হয়েছে, জলে কালো তিল দেওয়ার পর দুধের গুঁড়ো দেওয়া হলো। এটা জল নিয়ে তারপর কালো তিল, তারপর দুধের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর টক দই দেওয়া হলো। এটা টক দই দেওয়ার পর এবার ডিম দেওয়া হচ্ছে। ডিম দেওয়া চলছে। এবার ডিম দেওয়ার পর চিনির পর নুন, চিনি নুন দেওয়ার পর এবার দেওয়া হচ্ছে ইস্ট। এটা ইস্ট, বেশ খানিকটা ইস্ট দেওয়া হচ্ছে। এবার ইস্ট দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে সব কিছু একসাথে। ইস্ট দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এইবার দেওয়া হচ্ছে বেকিং পাউডার। বেশ অনেকটাই বেকিং পাউডার দেওয়া হয়েছে। বেকিং পাউডার দেওয়ার পর এরপর ময়দা দিয়ে বেশ ভালো করে এটাকে এখন মাখতে হবে। এই ধৈর্য ধরে মাখাটাই একটুখানি চেষ্টা করবেন। যত ভালো এটাকে মাখতে পারবেন, সফট করতে পারবেন, তত বেটার হবে। বেশ অনেকক্ষণ ধরেই ময়দাটাকে ভালোভাবে মাখতে হবে। এবার কিছুক্ষণ পর সাদা তেল দেওয়া হচ্ছে। এখানে তেল বলতে গেলে একদম চকচক করে দেওয়া হয়েছে, এরকম টাইপের অনেকটা সাদা তেল এখানে দিয়ে ময়দাটাকে আরও নরম ভাব আনা হচ্ছে। যত সফট রাখা যাবে তত ভালো হবে তার রেজাল্ট। তো এখানে বেশ অনেকটাই সাদা তেল দিয়ে আবার বেশ ভালো করে এটাকে মাখিয়ে নিয়ে দেখুন কতটা নরম ভাব রয়েছে এটার মধ্যে, বুঝতেই পাচ্ছেন। তো বেশ খানিকটা অনেকটাই তেল দেওয়ার চেষ্টা করবেন। এইবার ময়দাটাকে এরকমভাবে নরম করে মেখে নেওয়ার পর এইবার মার্কিন কাপড় দিয়ে এটাকে ঢেকে দেওয়া হবে। মার্কিন কাপড় জলে ভিজিয়ে জল ঝারিয়ে তারপর মার্কিন কাপড় ভেজা ভাবটা যে রয়েছে সেই সমেত কাপড়টা এর মধ্যে দিয়ে ঢেকে দেওয়া হলো, যাতে নরম ভাবটা থাকে, সফটনেসটা থাকে, যাতে বাইরের আর্দ্রতায় শুকনো শুকনো ভাব যাতে ময়দায় না হয়ে যায়। তাই জন্য মার্কিন কাপড় দিয়ে এবার থেকে সবসময় ঢেকে রাখা থাকবে ময়দাটাকে। তো 1.5-2 ঘন্টার পর মার্কিন কাপড় সরিয়ে হাফ পোর্শন ময়দা মাখা তুলে রাখা হলো। এবার দেখতেই পাচ্ছেন তো সামনে থেকে যে কেমন টাইপের মাখাটা হয়েছে, একদম নরম। তো এরকম দেখুন এতটা সফট টেন্ডারনেস থাকবে। এইবার বেবি নান করার জন্য গোল্লা করে নেওয়া চলছে।
দারুণ লাগছে দেখতে। এবার সমস্ত গোল্লাগুলোকে আবার মার্কিন কাপড় দিয়ে ঢেকে রাখা হচ্ছে। সব গোল্লাগুলোকে মার্কিন কাপড় দিয়ে ঢেকে রাখার পর এইবার এরকম টাইপের ফ্রাইং প্যান দেখবেন বড় বাসনের দোকানে অনেক সময় পাওয়া যায়। এরকম একটা ফ্রাইং প্যান কেনার চেষ্টা করবেন। তাতে অনেক সময় অনেকজনের চাউমিন, বেশ চাইনিজ ফুড ওগুলোতে ভালো করা যায়। তো বেবি নানটাও আমরা একদম সহজ পদ্ধতিতে এই ফ্রাইং প্যানটার মাধ্যমেই আমরা বেবি নানগুলোকে ফ্রাই করব। এইবার ফ্রাইং প্যানে একটু জল ছিটিয়ে নেওয়া হচ্ছে। এই জলটা হচ্ছে শুধু নুন দেওয়া জল, নুন দেওয়া জল গুলে রাখা রয়েছে, ওটা ফ্রাইং প্যানে ছিটিয়ে নেওয়া হলো যাতে ফ্রাইং প্যান থেকে নানগুলো তুলতে যাতে অসুবিধা না হয়, তাই জন্য নুনের জল প্রথমে ছিটিয়ে নেবেন গরম ফ্রাইং প্যানটায়। তো এইবার বেবি নানগুলোকে ওই ফ্রাইং প্যানে সাইড সাইড করে দিয়ে দেওয়া হচ্ছে। এবার প্রত্যেকটা পিসগুলো একটুখানি টেনে নেবেন, মানে উপর থেকে নিচ থেকে দুদিকে একটু টেনে নিয়ে তারপরে একটু জল লাগিয়ে তারপর বসাবেন। মানে বেবি নানগুলোর শেপ একটুখানি ডিম্বাকৃতি বা ওভাল শেপে রাখার চেষ্টা করবেন। আর দেখুন একদমই ছোট ছোট, মানে বেশি বড় নয়, মাঝারি সাইজের করে বেলে একটুখানি উপর নিচে টেনে একটু ওভাল শেপ বা ডিম্বাকৃতি শেপ দিয়ে নানগুলো একটুখানি গায়ে জল লাগিয়ে ফ্রাইং প্যানে দিয়ে দেওয়া হলো। এইবার বেশ হাই টেম্পারেচার, মানে বেশি আছে, এটাকে এখন ফ্রাই করা হচ্ছে। এরকম ফ্রাইং প্যান একদম ইজিলি অ্যাভেলেবেল যে কোনো বড় বাসনের দোকানে, আগেও বললাম, আপনারা পেয়ে যাবেন। তো অনেক সময় নিজেরা বন্ধুরা 10-12 জন মিলে আমরা যখন একসাথে খাওয়া দাওয়া করি, বা ছোটোখাটো পিকনিকে যখন আমরা যাই, বা স্কুলের অনুষ্ঠান, কলেজের অনুষ্ঠান, নিজেরা যখন একসাথে রান্না করে খাওয়ার ইচ্ছা হয়, তো এরকমভাবে নান আপনারা তাহলে করে দেখতেই পারেন। তো এরকমভাবে আগুনের তাপে দেখুন নানগুলো কি সুন্দর ফুলেছে, দেখেই বোঝা যাচ্ছে একদম পারফেক্ট রেজাল্ট এসছে। তো এরকমভাবে আবার উল্টে নিয়ে দুদিক ফ্রাই করা হলো। এবার একটা খুন্তি দিয়ে ফ্রাইং প্যান থেকে নানগুলোকে আলাদা করা হচ্ছে। দেখুন কি সুন্দর ফুলেছে। এইবার লাস্টে এর মধ্যে মাখন দেওয়া হচ্ছে ছিটিয়ে, মাখন বা বাটার দেওয়া হলো, দিয়ে এবার একটা এয়ারটাইট বক্সের মধ্যে রাখা হলো। এবার আবার একইভাবে আরও বেশ খানিকটা নান একইভাবে ফ্রাই করে নেওয়া হচ্ছে ফ্রাইং প্যানটায়। এখানে ওভেনটাও বড়, আগুনের আঁচটা অনেক বেশি ছিল, তাই জন্য খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছিল। বাড়িতে গ্যাসে করলে হয়তো একটু সময় লাগতে পারে, হাই হিটেই করে দেখবেন। তো এই হলো একদম সহজ পদ্ধতিতে অনুষ্ঠান বাড়ির নান বুফে সেটে সাজিয়ে রাখা রয়েছে। এখন দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগছে দেখতে।